হাই, আজকে আমরা কয়েকটা জিনিস পড়াবো। একটু হয়তো স্পিড হবে ক্লাসটাতে। তোমরা একটু চেষ্টা করো স্পিড কমিয়ে দেখার। তো আমরা যেটা পড়েছি এখনো পর্যন্ত আমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। কেমিস্ট্রি বা যে কোনো সাবজেক্টে কিছু বেসিক থাম্ব, মানে এটা কি বলে, বেস হয়, যেগুলো তোমাকে বারবার এমনভাবে বুঝতে হবে যেটা সেটা কাজে লাগে, তুমি বারবার কোশ্চেন সলভ করতে পারো। তো আমরা পিরিয়ডিক টেবিলে একটা কনসেপ্ট শিখিয়েছি, যেটা হচ্ছে জেড এফেক্টিভ। এবং এই জেড এফেক্টিভটা এতটাই ভালো করে তোমাদেরকে বুঝতে হবে, আমরা বারবার দুটো ক্লাসে বারবার বলেছি, আজকে আরেকবার বলে দিচ্ছি। যদি জেড এফেক্টিভ বাড়ে তাহলে কি হবে না, ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশন বা আকর্ষণ বাড়বে, মানে ইলেকট্রনকে নিউক্লিয়াস আরো বেশি করে টানবে নিজের দিকে, তাহলে অরবিটাল সংকুচিত হবে। অরবিটাল সংকুচিত হবে, তার মানে কি অরবিটাল আরো কাছের দিকে, নিউক্লিয়াস আরো কাছে ইলেকট্রন গুলো আসবে, আর ইলেকট্রন যে ক্লাউডের মধ্যে ঘোরে সেটাই তো অরবিটাল। তাহলে অরবিটাল কাছে আসবে মানে কি, অ্যাটমিক রেডিয়াস কমবে। অ্যাটমিক রেডিয়াস কমবে, বুঝতে পারলে? তাহলে আমরা কি শিখেছি, আমরা আগের দিন শিখিয়েছি, আজকে আর একটু ওটা বড় করে ডিসকাস করবো না। আমরা কি শিখেছি, লেফট থেকে তুমি যখন রাইটে যাবে পিরিয়ডে, তখন কি হবে, যে ইফেক্টিভ বাড়বে, তাহলে রেডিয়াস কমবে, এটা শিখিয়েছি। আর লেফট, লেফট বা যে কোনো জায়গায় টপ থেকে তুমি নিচে, যে কোনো জায়গা টপ থেকে নিচে, শুধু লেফটের টপ না, যে কোনো জায়গা টপ থেকে নিচে, সে তুমি এখানেও নামো যেখানেই নামো, ইনার ইলেকট্রন প্লাস নিউ সেল অ্যাডিশন হবে, নিউ সেল অ্যাডিশন হবে, যার পরে সিডিং বেশি হবে। সিডিং বাড়বে, সিডিং বাড়লে কি হবে, জেড এফেক্ট রিলেটিভলি কম হবে। জেড এফেক্ট কমে যাবে, মানে আকর্ষণ কমে যাবে। আকর্ষণ কমে যেতে বলতে পারো তোমার যে নতুন যে সেল এডিশন হচ্ছে, তার জন্য সে সবসময় কি হবে, রেডিয়াস বাড়বে। রেডিয়াস বাড়বে, তাহলে উপর থেকে নিচে নামলে রেডিয়াস বাড়বে, লেফট থেকে রাইটে গেলে রেডিয়াস কমবে। এইটা হচ্ছে শেখার বিষয়, যেটা আমরা বারবার তোমাদেরকে শিখিয়েছি। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা জেড এফেক্টিভ, এটাই হচ্ছে এখানকার থাম। এইটার উপরে আমরা বেশ করে সব প্রশ্ন সরাবো। তো আজকে আমরা একটা জিনিস পড়াবো, ফার্স্ট অ্যাপ্লিকেশন বা ফার্স্ট পিরিয়ডিক প্রপার্টিজ হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস কি জিনিস সেটা আগে ভালো করে বোঝার চেষ্টা করো। না, ডিস্টেন্স the nucleus and outermost cell of an atom, মানে নিউক্লিয়াস এখানে, তো সব থেকে যে আউটার মোস্ট সেল, যেখানে ইলেকট্রন থাকবে, ইলেকট্রন থাকতে হবে, সেই সেলের যে ডিস্টেন্সটা, সেই সেই সেলের যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা বলবো অ্যাটমিক রেডিয়াস। ধরো এখানে লাস্ট ইলেকট্রনটা, সব থেকে লাস্ট আউটার মোস্ট সেলে যেখানে ইলেকট্রন আছে, সেটা হচ্ছে এইটা। এবারে প্রবলেম হচ্ছে, আমরা কি জানি যে ইলেকট্রন একটা পার্টিকুলার জায়গায় থাকে না, সে একটা রিজিয়ন বা পরিধি, মানে একটা রিজিয়ন বা একটা এলাকা জুড়ে থাকে ক্লাউড হিসাবে। তার কারণে আমরা এখানে কি করেছেন, যে প্রবাবিলিটি, আমরা ইলেকট্রনের কোনো ফিক্স পজিশন নেই, সেটা প্রবাবল রিজিয়নে থাকে, সেই প্রবাবল রিজিয়নটাকে বলা হয় অরবিটাল, বুঝতে পারলে? তাহলে ইলেকট্রনের অ্যাকচুয়াল রেডিয়াস তোমরা বের করতে পারবে না, ম্যাক্সিমাম ডিস্টেন্স যেখান পর্যন্ত তুমি ইলেকট্রন পাবে সেটাকে বলা হবে অ্যাটমিক রেডিয়াস।
তো অ্যাটমিক রেডিয়াসটাকে যদি তোমরা সোজা কথায় বলো যে তোমাদের 11-12 বেসিসে ডিস্টেন্স বিটুইন নিউক্লিয়াস এবং সব থেকে বাইরের কক্ষে যে ইলেকট্রনটা থাকবে সেই দুটো দূরত্বকে বলা হবে রেডিয়াস। কিন্তু আমরা যদি একটু ভালো করে বলি তখন কি হবে না, ইলেকট্রন যেহেতু কোনো ফিক্স একটা পার্টিকুলার কক্ষপথে ঘোরে না, বরং একটা প্রবাবল রিজিয়ানে ঘোরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তাহলে যে প্রবাবল অঞ্চলে পর্যন্ত ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম হবে সেই জায়গাটাকে সেই দূরত্বটাকে আমরা বলবো তার রেডিয়াস বলতে এই জায়গাটা বলছি। তাহলে সাইজ, যখনই আমরা সাইজ বলবো যে অ্যাটমের সাইজ কত, তাহলে সাইজ বলে আমরা সবসময় মাথার মধ্যে ঢোকাবো যে আমাকে রেডিয়াস জানতে চাইছে। যার রেডিয়াস কত তার সাইজ বড়, কারণ পরিধি যত বেশি হবে তার রেডিয়াস যত বড় হবে সাইজ যত বড় হবে। আর রেডিয়াসটা কি, রেডিয়াসটা হচ্ছে নিউক্লিয়াস ইলেকট্রন ডিস্টেন্স, কোন ইলেকট্রন আউটার মোস্ট। তো বুঝতে পারলে অ্যাটমিক রেডিয়াস যখনই কম্পেয়ার করতে বলবে আমাকে সাইজ, যদি বলে সাইজ কার সাইজ বেশি তাহলে সেখানে মাথায় রাখতে হবে রেডিয়াসের কথা বলছে। আর অ্যাটমিক রেডিয়াসটা কি না, নিউক্লিয়াস এবং আউটার মোস্ট ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্স, সেটাকেই বলা হবে রেডিয়াস। বুঝতে পারলে? এবারে প্রশ্ন হচ্ছে 3 রকমের রেডিয়াস দেখতে পাওয়া যায় বেসিক্যালি। প্রথমে হচ্ছে নোবেল গ্যাস। নোবেল গ্যাসটা কি ক্ষেত্রে কি হয়, নোবেল গ্যাস যারা হিলিয়াম, নিয়ন, আর্গন এবং জেনন, ক্রিপ্টন, নোবেল গ্যাসরা কোনো বন্ড বানায় না, তার জন্য এদের ক্ষেত্রে মানে নোবেল গ্যাসগুলি যেহেতু বন্ড বানায় না, এরা কি হয় পরপর থাকে মানে নির্দিষ্ট দূরত্বের মধ্যে নিজেদেরকে সাজিয়ে রাখে। এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস। ভ্যান্ডারওয়াল রেডিয়াস, এরা কি করে না কোনো বন্ড বানায় না, এরা বন্ড যেহেতু বানায় না অনেকটা দূরে দূরে থাকে, তার জন্য ভ্যান্ডারওয়াল রেডিয়াস সব থেকে বেশি হয়। 2 হচ্ছে মেটালিক রেডিয়াস। মেটালিক রেডিয়াস বলতে সোডিয়াম সোডিয়াম মেটাল কি হয়, একটা নির্দিষ্ট দূরত্ব বরাবর একটা কোঅর্ডিনেট 6 কোঅর্ডিনেট 4 কোঅর্ডিনেট বিভিন্ন রকম ভাবে থাকে। তো মেটালের ক্ষেত্রেও কি হয়, এরা বন্ড বানায় না কিন্তু এরা পার্টিকুলার দূরত্বে থাকে, ইন্টারাকশন থাকে, এদের মধ্যে ইন্টারাকশন থাকে, তার কারণে মেটালিক রেডিয়াসটা তুলনামূলকভাবে কম হয় ভ্যান্ডারওয়াল রেডিয়াসে থাকতে। আর 3 নম্বর যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস। আমরা এখন অ্যাটম নিয়েই কথা বলছি, আয়ন নিয়ে কথা বলছি না, আমরা শুধু অ্যাটমিক রেডিয়াস বললাম, তার মধ্যে অ্যাটম 3 রকম ভাবে থাকতে পারে। নোবেল গ্যাসটা কোনো বন্ড বানায় না, ভ্যান্ডারওয়াল রেডিয়াস দেখাবে। আর মেটালিক রেডিয়াস বলতে মেটালগুলোর ক্ষেত্রে সোডিয়াম, পটাশিয়াম বিভিন্ন যে মেটাল। আর কোভ্যালেন্ট রেডিয়াস হচ্ছে Cl2 গ্যাস, ধরো Cl2, N2, O2, F2, এরা সবাই কি করে না ডায়াটমিক হিসেবে থাকে। তো এদের ক্ষেত্রে রেডিয়াসটাকে বলা হয় কোভ্যালেন্ট রেডিয়াস। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো যে আমি যদি একটা Cl অ্যাটম নেই, ধরো নিউক্লিয়াসকে কেন্দ্র করে সব থেকে বাইরের কক্ষে ইলেকট্রনটা এখানে ঘুরছে। এবার এই রেডিয়াসটা তো আমি এই প্রবাবল রিজিয়নটা কি করে মাপবো, এই প্রবাবল রিজিয়ন ধরো আর এটা রেডিয়াস হচ্ছে আর Cl। তার জন্য আমাকে একটা আইসোলেটেড অ্যাটম চাই, একটা আইসোলেটেড Cl অ্যাটম চাই এই রেডিয়াসটা মাপার জন্য। কিন্তু একটা আইসোলেটেড অ্যাটমকে কল্পনা করা বা আইসোলেট করে তাকে পাওয়া বা এক্সপেরিমেন্ট করা সম্ভব নয়, কারণ সে সবসময় Cl2 হিসেবে থাকে। তার জন্য কি করা হয়, আমরা Cl2 মলিকুল নেওয়া হয়। তো Cl2 মলিকুলে কি থাকবে, কোভ্যালেন্ট বন্ড থাকবে, কারণ নন মেটাল, তার জন্য একটা কোভ্যালেন্ট বন্ড বানাবে, এটাকে নন মেটাল বলা হয়। এই যে নন মেটাল, সেটা আমরা পরে আসবো, কারা মেটাল কারা নন মেটাল। তো নন মেটাল গুলো কোভ্যালেন্ট বন্ড বানায়। তো এই যে ছোট রেডি আর, এই আরটা কি করে পরিমাপ করব, এরা কি করেছে মানে একটা স্ট্র্যাটেজি বানানো হয়েছে, সেটা কি করা হয়েছে, দুটো নিউক্লিয়াসের মধ্যে মানে এরা যে বন্ডটা বানাচ্ছে সেই বন্ড লেন্থটাকে ক্যাপিটাল আর করা হচ্ছে, ধরো বন্ড লেন্থকে ধরো বি দেওয়া হচ্ছে, বন্ড লেন্থ বি। তাহলে দুজনের রেডিয়াস ওভারল্যাপ করে, তো কিছুটা জায়গা বাদ যাবে, কিন্তু রাফলি এদের রেডিয়াসটাকে কি করা হয়, রেডিয়াসটা রাফলি ইকুয়াল হয় কার সাথে, এই b/2। তাহলে আরটা কার সাথে সমান হবে, আর এদের b/2 মানে বন্ড লেন্থের হাফ। মানে আমি প্রত্যেকটা মলিকুল কিন্তু বন্ড লেন্থ ইজিলি পরিমাপ করা যায়। বন্ড লেন্থ কিভাবে পরিমাপ করা যায়, একটা স্পেকট্রোস্কোপিক মেথড আছে। এই Cl2, H2 মলিকুল বা O2 মলিকুল, এদের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, বন্ডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি হয় নিউ। এই নিউকে আমি স্পেকট্রোস্কোপি টেকনিকের মাধ্যমে আমি বের করতে পারবো। তো আমি বন্ড সেই স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি এবং এই বন্ড লেন্থটা আমি বি বের করতে পারবো। বিটা এক্সপেরিমেন্টালি মেজার করা যায়। তাহলে বিজ্ঞানীরা কি করেছে,
বিভিন্ন এই মলিকুলগুলোর বন্ড লেন্থটাকে এক্সপেরিমেন্টালি এটা মেজার করেছে, তারপর সেটাকে 2 দিয়ে, কারণ রেডিয়াস আর প্লাস আর করলেই তো বি পাবো, তাহলে আর b/2 হবে, 2r সমান তো বি হচ্ছে, তাহলে রেডিয়াস কত b/2। এই বিটাকে আমরা সহজে ইজিলি এক্সপেরিমেন্টের মাধ্যমে বের করতে পারবো, তার জন্য সায়েন্টিস্টরা এই যে নন মেটালগুলো যারা মলিকুল বানাচ্ছে, ডায়াটমিক মলিকুল হিসেবে থাকে, তাদের রেডিয়াসটাকে তাদের বন্ড লেন্থের বাই 2 করে দিয়ে রাফলি ইকুয়াল করে দেয়। কারণ কিছুটা তো ওভারল্যাপ করলে জায়গা কমে যাবে, মানে দুটো অ্যাটম যখন বন্ড কোভ্যালেন্ট বন্ড আছে তাদের মধ্যে তো অ্যাটম ওভারল্যাপ হচ্ছে না, ওভারল্যাপ হলে শেয়ারিং হচ্ছে, তো কিছু জায়গা কমে যাওয়া উচিত, কিন্তু রাফলি দেওয়া হয় যে রাফলি ইকুয়াল টু বন্ড লেন্থ বাই 2, মানে বন্ড লেন্থটা কি, বন্ড লেন্থ হচ্ছে দুটো নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স বিটুইন টু দুটো নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স, এবং সেটাকে আমরা কি ধরছি যে এটা অলমোস্ট ওভারল্যাপ করছে সীমানা সীমানা বরাবর, কিন্তু একটা কমন রিজন থাকে, সেটা আমরা কনসিডার করছি না। তো আমরা যেটা বললাম যে কোভ্যালেন্ট রেডি রাফলি ইকুয়ালস টু বন্ড লেন্থ বাই 2, বন্ড লেন্থ বাই 2 করছি আমরা, বুঝতে পারলে? তো বন্ড লেন্থ বাই 2 করে আমরা কিন্তু রেডিয়াসগুলো কম্পেয়ার করব। এবারে ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে বলে দিয়েছি যে ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস সব থেকে বেশি, ভ্যান্ডার ওয়ালস, তারপর হবে মেটালিক, তারপর হবে কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট রেডিয়াস এটা হচ্ছে অর্ডার সব থেকে বেশি হবে, এটা সবচেয়ে সাইজ বা রেডিয়াস একই কানেক্ট করবে, একইভাবে রেডিয়াস সব বেশি, সব থেকে এদিকে সব থেকে বেশি, এটা কম হয়ে গেল। এবার যখন তোমায় কম্পেয়ার করতে বলবে, হ্যাঁ, কম্পেয়ার করতে বলবে যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এই চারটে অ্যাটমের মধ্যে সব থেকে এদেরকে সাজাও, এদেরকে সাইজ রেডিয়াস অথবা সাইজের রেডিয়াস অথবা সাইজের অর্ডারে সাজাও। তো আমরা কি বলেছি, যখনই আমরা এটা পিরিয়ড বরাবর কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লুরিন, প্রথমে তখন সাজাতে হবে পিরিয়ড বরাবর এলিমেন্টগুলো সাজাতে হবে। যখন লেফট থেকে রাইটে যাবে তখন কি বলেছি, জেড এফেক্টিভ বাড়বে, তার মানে জেড এফেক্টিভ আর আকর্ষণ বাড়লে কি আরো বেশি করে টেনে নেবে ইলেকট্রনকে নিউক্লিয়াস, তাহলে রেডিয়াস কমে যাবে। রেডিয়াস অথবা কোভ্যালেন্ট, যে মানে কোভ্যালেন্ট রেডিয়াস অথবা সাইজ দুটোই কি হবে, কমবে। তাহলে সব অর্ডারটা কি হবে, অর্ডারটা সবথেকে কার্বনের হবে বেশি, মানে আর যদি বলো কার্বনের রেডিয়াস সব থেকে বেশি হবে, তারপর হবে নাইট্রোজেন, তারপর হবে অক্সিজেন, তারপর হবে ফ্লুরিন। তো ভাবতে পারছো ফ্লুরিনের রেডিয়াস সব থেকে ছোট, মানে ফ্লুরিন সাইজ হচ্ছে এইটা, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে হচ্ছে কার্বন সব থেকে বড়। বুঝতে পারলে রেডিয়াস কম্পারিজনটা? তাহলে আমি যখনই লেফট থেকে রাইটে যাব, পিরিয়ডের লেফট থেকে রাইটে গেলে জেড এফেক্টিভ বাড়ার জন্য রেডিয়াস কম হবে। এরপর পরের প্রশ্নটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, যখন আমি পিরিয়ডের নিচে নামবো, টপ থেকে ডাউনে যখন আমি নামবো, তখন কি বলেছিলাম, তখন কি হবে, জেড এফেক্টিভ আমি বলেছিলাম কমবে, কারণ সিরিংটা বেশি হওয়ার জন্য জেড এফেক্টিভ কমবে, তাহলে রেডিয়াসটা বাড়বে। রেডিয়াসটা কেন বাড়বে, আমি কি বললাম যে নতুন অ্যাডিশন অফ নিউ সেল হচ্ছে, নিচে যত নামবো টপ টু বটম যখন নিচে নামছে, অ্যাডিশন অফ নিউ সেল, তার সাথে সাথে ইনার ইলেকট্রন, আরো বেশি ইনার ইলেকট্রনস যোগ হচ্ছে, ইনার ইলেকট্রন যোগ হলে কি স্লিটিংটা কি হবে, বাড়বে। স্লিটিংটা ইনক্রিজ হবে, আর স্লিটিং ইনক্রিজ হলে কি হবে, অ্যাট্রাকশন ফোর্সটা কমে যাবে, জেড এফেক্টিভ কমে যাবে, জেড এফেক্টিভ কমে গেলে রেডিয়াসটা কিন্তু বাড়বে, তো নিচে নামলে রেডিয়াসটা বাড়বে। বুঝতে পারলে? তাহলে আমরা দুটো জিনিস শিখেছিলাম আগের দিন, আমরা একটা ছক বানিয়েছিলাম যে এই এই ম্যাপটা তোমরা ফলো করবে, একটা খাতাতে একটা দেওয়ালে এই ম্যাপটা লাগাবে, যখনই আমি লেফট থেকে রাইটে যাব তখন আমার কি হবে, জেড ইফেক্টিভ বাড়বে, সাইজ কমবে, আর যখনই আমি উপর দিকে উঠবো তখন সাইজ কমবে, উপরে গেলে সাইজ কমবে, আর যদি তুমি নিচে নামো তাহলে সাইজ বাড়বে।
পরের দিন আমরা ফিল আপ করবো, এখানে দেখবো আমরা আয়নাইজেশন এনার্জি পরের দিন একটা একটা করে প্রপার্টিজ পড়বো, সেখানে দেখাবো যে আয়নাইজেশন এনার্জি হিসাব মতো বাড়বে, সাইজ ছোট হলে আয়নাইজেশন বাড়বে, সাথে সাথে ইলেকট্রন নেগেটিভিটিও বাড়বে। আর একই রকম ভাবে এখানে যেহেতু সাইজ মানে কমছে, বাড়ছে, সাইজ বাড়ার সাথে আয়নাইজেশন এনার্জি কমে যাবে, ইলেকট্রন নেগেটিভিটিও কমে যাবে। তো পরের দিন আমরা এই ছকটা এই একটাই ছক, এই পিরিয়ডিক টেবিলের এই একটাই ছক তুমি যদি মনে রাখো তাহলে তুমি বুঝতে পেরে যাবে। তুমি এভাবে ভালো মনে করতে পারো যে আমি সেম টেন ফলো করবো, এদিকেও উপরে উঠলেও সাইজ কমবে, এদিকে গেলেও সাইজ কমবে, একই রকম জের উপর দিয়ে গেলে ডেরিভেটিভ বাড়বে, এদিকে গেলে ডেরিভেটিভ বাড়বে। তাহলে তুমি দুটোভাবে মনে রাখতে পারো যে লেফট টু রাইটে যাবো আর টপ টু ডাউনে আসবো, উল্টো হবে, লেফট টু রাইটে গেলে সাইজ ছোট হবে আর টপ টু ডাউন নামলে সাইজ বাড়বে। এবারে দেখো কতগুলো কোশ্চেন আছে। তো আমরা কি পড়েছি, আমরা শুধুমাত্র জেড এফেক্টিভ কি জিনিস, স্লিডিং কি জিনিস সেইটুকু পড়েছি, তার মাধ্যমে কিন্তু আমরা সব কোশ্চেন সলভ করবো। প্রথম যেটা আজকের টপিক হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। তো বলছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইনক্রিজিং অ্যাটমিক সাইজ। তো অ্যাটমিক সাইজ সব থেকে কার বেশি সেই তাকে সামনে মানে ইনক্রিজিং অর্ডারে রাখতে বলছে। তব থেকে আমরা জানি তো লিথিয়াম, তারপরে কি হয় বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, আমাদেরকে প্রশ্ন দিয়েছে এতদূর পর্যন্ত। তো পিরিয়ড বরাবর তো লেফট থেকে রাইটে যদি যাও, পিরিয়ডের লেফট থেকে রাইটে যাও, কি হবে, সাইজ কমবে, তাহলে সব থেকে সাইজ কার কম হবে, কার্বনের কম হবে সব থেকে, তারপর হবে বোরন, বেরিলিয়াম, তারপরে হবে লিথিয়াম। লিথিয়াম সব থেকে সাইজ বড় হবে, দেখো লিথিয়াম সাইজ সব থেকে বড়, বুঝতে পারলে। এবার দেখো বলছে হুইচ হ্যাজ দ্য লার্জেস্ট অ্যাটমিক রেডিয়াস, সব থেকে বড় অ্যাটমিক রেডিয়াস কার, সোডিয়াম। দেখো এখানে তোকে বুঝতে হবে যে কে কোথায় আছে, পিরিয়ডে কে কোথায় আছে। সোডিয়াম হচ্ছে 11, তো ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তারপরে না এখানে সহজ করে দিয়েছে, তোমাদের এত কঠিন দেয়নি। অ্যালুমিনিয়াম 13 আর সিলিকন হচ্ছে 14। অ্যালুমিনিয়াম আছে বোরনের নিচে আছে অ্যালুমিনিয়াম, কার্বনের যে সিলিকন আছে, এখানে লিথিয়াম, বেরিলিয়াম। তো এই থার্ড পিরিয়ডে কম্পিটিশন করতে দিয়েছে, বলছে সব থেকে অ্যাটমিক রেডিয়াস কার বেশি। তো আমরা কি জানি, এদিকে গেলে আর কমে, এদিকে গেলে আর বাড়ে, তো সোডিয়াম হবে অ্যান্সার। সোডিয়াম সব থেকে বেশি, অ্যাটমিক রেডিয়াস সব থেকে বেশি হবে, পিরিয়ড বরাবর কম্পিটিশন করে দিয়েছে। আচ্ছা, এবার কারেক্ট অর্ডার, এখানে কোশ্চেনটা ভুল আছে, কারেক্ট অর্ডার সাইজ সব থেকে কার বেশি। তো কি দেখো এরকম সাজিয়ে দিয়েছে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যখনই পিরিয়ডের টপ থেকে ডাউনে নামবে তখন কি বলেছি, সাইজ বাড়বে, সাইজ ইনক্রিজ করবে। তো দেখো আয়োডিনের সাইজ সব থেকে বেশি দেওয়া আছে, তারপরে ব্রোমিন, তারপর ফ্লোরিন সব থেকে কম হবে, তারপর ক্লোরিন সাইজ বাড়বে, ব্রোমিন, তারপর আয়োডিন। বুঝতে পারলে, নোট করো। এরপর দেখো জি অ্যাডভান্সের কোশ্চেনটা ভালো দিয়েছে, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। হোয়াই ডাজ অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ অ্যাক্রস পিরিয়ড। তাহলে অ্যাটমিক রেডিয়াসটা অ্যাক্রস পিরিয়ড বলতে লেফট থেকে রাইট, লেফট থেকে তুমি যখন রাইটে যাবে তখন পিরিয়ড বরাবর, তখন কি হচ্ছে না রেডিয়াস ডিক্রিজ করছে। তার কারণ কি না ইনক্রিজ ইন স্লিটিং, না স্লিটিং তো অলমোস্ট সেম থাকে, তাহলে ভুল এটা। ইনক্রিজ ইন জেড এফেক্টিভ, ইয়েস ইনক্রিজ ইন জেড, বি হবে সঠিক অ্যান্সার। ইনক্রিজ ইন সেল, না পিরিয়ড বরাবর সেল বাড়ে না, একই সেলে ঢুকে থাকে ইলেকট্রন। ডিক্রিজ ইন নিউক্লিয়ার চার্জ, না নিউক্লিয়ার চার্জ বাড়তে থাকে, নিউক্লিয়ার চার্জ বাড়ে। ইনক্রিজ ইন সেলস, না সেল এক সেম সেলে ঢুকতে থাকে ইলেকট্রন। সেটিং বাড়তে থাকে, না সেটিং অলমোস্ট সেম থাকে। তো প্রত্যেকটা পয়েন্টের সঠিক উত্তরটা পেলাম, আর সাথে কোশ্চেনের সঠিক উত্তর সেটা হচ্ছে বি। বুঝতে পারলে, আরেকবার বলে দিচ্ছি। অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করে লেফট থেকে রাইটে গেলে, তার কারণটা কি, কারণটা হচ্ছে জেড এফেক্টিভটা বাড়ে, আর সিলিং তো অলমোস্ট কনস্ট্যান্ট থাকে, তাহলে ইনক্রিজ ইন সিলিং ভুল, সিলিং অলমোস্ট কনস্ট্যান্ট থাকবে। ইনক্রিজ ইন সেল এটাও ভুল, সেম সেলেই ইলেকট্রনগুলো ঢুকে থাকে। ডিক্রিজ ইন নিউক্লিয়ার এটাও ভুল, ইনক্রিজ হয় নিউক্লিয়ার চার্জ। এরপরে দিয়েছে দেখো হুইচ হ্যাজ দ্য স্মলেস্ট অ্যাটমিক রেডিয়াস। আমরা তো জানি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, সব থেকে লেফটে যে রাইটে যে হবে তারই সব থেকে কম হবে অ্যাটমিক রেডিয়াস, কার্বন হবে। তো বুঝতে পারলেন। তো আমি তোমাদেরকে কেমিস্ট্রিটা এমনভাবে শেখাচ্ছি যে তুমি ক্লাস 11-এ কত মার্কস পেলে না পেলে কোনো যায় আসছে না, প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু জিনিস শেখাবো, সেই জিনিসগুলো যদি মনে রাখো এবং সেগুলো যদি বুঝে নাও এখনই, ক্লাস 12-এ তোমার অর্ধেক কেমিস্ট্রি পড়া হয়ে যাবে, বা যে কোনো জায়গায় তুমি কেমিস্ট্রি পড়তে গেলে অর্ধেক পড়া হয়ে যাবে এখনই।
এবার আমরা অ্যাটমিক স্ট্রাকচারে কি শিখেছিলাম? কোয়ান্টাম নাম্বারস, তারপর অরবাইটালস, অরবাইটালের এনার্জির অর্ডার এবং কিভাবে অরবাইটালে ইলেকট্রন ফিল করতে হয়, হাফ ফিল, ফুল ফিল, ইলেকট্রনিক স্টেটের স্টেবিলিটি। তো সেখানে আমরা কি করতে শিখেছিলাম না প্রত্যেকটা এলিমেন্টের ইলেকট্রন কনফিগারেশনটা করতে শিখে গেছিলাম। তো সেটাই কাজে লাগিয়ে আমরা অ্যাটমিক স্ট্রাকচার পিরিয়ডিক টেবিল বানিয়েছি। প্রত্যেকটা এলিমেন্ট কোন গ্রুপে কোন পিরিয়ডে থাকবে সেটা আমরা শিখে নিয়েছি। তারপরে আমরা কি শিখলাম, জেড এফেক্টিভটা কি না। স্লিডিং এর জন্য একটা ক্লাসে টিচার যখন পড়াচ্ছেন, স্টুডেন্ট সংখ্যা যদি বেশি হয় তাহলে ক্লাসের সাইজও বড় হয়ে যাবে। আবার স্টুডেন্ট সংখ্যাকে রাখার জন্য, বেশি সংখ্যক স্টুডেন্ট রাখার জন্য আরো বেঞ্চ সংখ্যা বাড়াতে হবে। তো আমরা সেখানে স্লিডিং ইন্ট্রোডিউস করেছিলাম। স্লিডিং এর ফলে জেড এফেক্টিভের কি পরিবর্তন হয়, জেড এফেক্টিভ দিয়েই কিন্তু আমরা আজকে অ্যাটমিক রেডিয়াসটা কম্পারিজন করে দিলাম। পরের দিন আমরা আয়নিক রেডিয়াস পড়াবো, সেখানে ক্যাটায়ন, অ্যানায়ন এবং আইসোইলেকট্রনিক প্রেসিসটা পড়াবো একটা ক্লাস। তারপর আয়নাইজেশন এনার্জি একটা ক্লাস, ইলেকট্রোনেগেটিভিটি একটা ক্লাস, ইলেকট্রন গেইন এনথালপি 4টে ক্লাস, আর একটা মেটাইগ্নোমেট্রি 5টা ক্লাস। তো 5টা ক্লাস শেষ। তো আমরা 10টা ক্লাসে পিরিয়ডিক টেবিল শেষ করে বলেছিলাম, 10টা ক্লাসে আমাদের পিরিয়ডিক টেবিল শেষ হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করো ভালো করে রিভিশন করার জন্য ক্লাসটা, আর পুরোটাই বোঝার, কেমিস্ট্রি পুরোটাই বোঝার, শুরু থেকেই বোঝা শুরু করো। প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে নাও, তাহলে দেখবে মুখস্থ করার কোনো ব্যাপারই নেই। অটোমেটিক তুমি বলবে যে এটা তো তোমার তো কাজে তখন মনে হবে এটা নর্মাল, তার জন্য এটাই তো অ্যান্সার। তোমাকে অত ভাবতে হবে না বা উত্তর খুঁজতে যেতে হবে না, তুমি অটোমেটিক জানো যে আচ্ছা আমি তো জানি ক্লাসে বেশি সংখ্যা হয়ে গেলে, বেশি সংখ্যক স্টুডেন্ট নিলে ক্লাসের সাইজ বেড়ে, মানে সাইজ বেড়ে যাবে। তার যত নিজের দিকে নামবো তত সাইজ বাড়বে। লেফট থেকে যখন রাইটে যাবো তখন কি হচ্ছে, তখন যে রেপেটি বাড়ছে, বেশি কারো জোরে করে টানবে, কারণ সবাই একটা জায়গাতেই বসে আছে, সবাই একটা নির্দিষ্ট ডিস্টেন্সে বসে আছে, তখন সেখানে সাইজ কম হবে। তোমার শুরু করবো পরের দিন আবার।